প্রত্যেকটা মানুষই এত বেশি গুণী মানুষ ছিল, প্রত্যেকটা মানুষেরই আসলে লাইফের এক্সপিরিয়েন্স এত বেশি। আমি যখনই যার সাথে কাজ করেছি আমার মনে হয়েছে আমি নতুন করে ওয়ার্ল্ড, নতুন করে সব কিছু এক্সপ্লোর করছি। ক্যারিয়ারের অনেক বছর পার হয়েছে, তারপরে এখনো শখকে নতুনের মতো উজ্জ্বল সবসময় মনে হয়। তো প্রত্যেকটি বছর আসে, প্রত্যেকটি মাস আসে, নিশ্চয়ই শখ নিজের জীবন নিয়ে নতুন নতুন করে স্বপ্ন দেখে। সামনের দিনগুলো নিয়ে কি ভাবতে চান? খুবই, আমি আসলে ভাবতে চাই না, বাট একটা জিনিস সবসময় মনে হয়, সেটা হচ্ছে আমি যেমন সবসময় অনেক সিম্পল, আল্লাহ যেন আমাকে সবসময় এরকম সিম্পল, খুব ক্লিন হার্টেড রাখে। আর যতটুকু ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, আমার অডিয়েন্স, আমার ফ্যামিলি, আমার কলিগস, আমার এভরিওয়ান, সবার কাছ থেকে যেন ভালোবাসাটা সবসময়ই পেয়ে যাই। অ্যান্ড কাজ করছি, অনেক বেশি কাজ করতে চাই না, একটা সময় তো অনেক কাজ করেছি, এখন যতটুকু কাজ করছি যেন বেছে বেছে পিকি ভালো ভালো কাজ করতে পারি। তবে ক্যারিয়ারে হয় না যে আপনি অনেকের সাথে কাজ করেছেন, যেটা বলছিলেন যে প্রথম নাটকে আপনি রাইসুল ইসলাম আসাদকে পেয়েছিলেন এবং পরবর্তীতে আপনি আমজাদ হোসেন, তৌকির আহমেদ, আফসানা মেহমেদের পেয়েছিলেন এবং নায়ক হিসেবে মোটামুটি প্রায় সবার সাথে কাজ করেছেন, ফ্রম জাহিদ হাসান টু চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো, অপূর্ব, ইভেন নোবেল ভাইয়ের সাথে অনেক কাজ করেছেন আপনি। মাই ফেভারিট, অবশ্যই সবার ফেভারিট, কারণ তিনি একজন মডেল আইকন এবং খুব সম্ভবত তার মানে তিনি শেষের দিকে যতগুলো নাটক করেছেন বেশিরভাগই শখের সাথে আর কি। তো এই যে এতগুলো অভিনেতার সাথে কাজ করেছেন, সবচেয়ে বেশি আসলে কার কাছ থেকে শিখেছেন আপনি? এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ কি প্রত্যেকটা মানুষই এত বেশি গুণী মানুষ ছিল, প্রত্যেকটা মানুষেরই আসলে লাইফের এক্সপিরিয়েন্স এত বেশি। আমি যখনই যার সাথে কাজ করেছি আমার মনে হয়েছে আমি নতুন করে ওয়ার্ল্ড, নতুন করে সব কিছু এক্সপ্লোর করছি। যেমন মোশাররফ ভাইয়ের কাছ থেকে আমি অনেক শিখেছি, নোবেল ভাইয়ের কাছ থেকে, মোশাররফ ভাইয়ের কাছ থেকে আমি একজন মানুষ প্লাস তার অ্যাক্টিং, এই দুটো জিনিস আমি শিখেছি। নোবেল ভাইয়াকে আমি যত দেখেছি আমি তত মুগ্ধ হয়েছি যে একটা মানুষ যেমন সাকসেসফুল মডেল, অ্যাট দ্য সেম টাইম অ্যাজ আ হিউম্যান বিং এত পারফেক্ট, এত নাইস, মানে হাউ কাম, অ্যান্ড এত নাইসলি সে সব কিছু ম্যানেজ করছে। মানে এটা আসলে পারফেক্ট মডেল আর কি, তাকে আমরা আদর্শ ধরতে পারি সব ক্ষেত্রে। হ্যাঁ, মানে সে কাজ পারফেক্টলি করছে, সে ফ্যামিলি মেনটেন করছে প্রপারলি, সে প্রপারলি বিজনেস মেনটেন করছে, সে প্রপারলি তার লাইফস্টাইল মেনটেন করছে, সে প্রপারলি নামাজ পড়ছে। মানে একদম কিভাবে সম্ভব, মানে একটা মানুষ এত পারফেক্ট কিভাবে হতে পারে? মানে তবে ভালো লাগে যে এই যে পারফেক্ট মানুষদের ভালো আরেকটা কথা বলবো, চঞ্চল ভাইয়ের কাছ থেকে যেমন আমি অনেক ল্যাঙ্গুয়েজ, আমি যেমন অনেক ভাষা পারি না, সো চঞ্চল ভাইয়ের কাছ থেকে আমি অনেক ভাষা শিখেছি। যেমন নসুভিলান একটা নাটকে আমার কুষ্টিয়ার ভাষায় ডায়লগ দিতে হয়েছে, আমি একদমই পারি না কুষ্টিয়ার ভাষা, সেখানে চঞ্চল ভাই একদম আমাকে ইচ অ্যান্ড এভরি ডায়লগ ধরিয়ে ধরিয়ে দেওয়া, বলে না যে শক্ত এই ডায়লগটা এখন এভাবে করে বল, জাস্ট প্রত্যেকটা ডায়লগ ডেলিভারির সময় ভাই আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। সো ওই জিনিসগুলো আচ্ছা, আজকের পর্ব তো শেষ হয়ে যাচ্ছে, তো যেই অনুরোধটা ছিল গান শুনবো, আমার অনুরোধটা তো ডেফিনেটলি তুমি রাখবে। আমার কাছে মনে হয় আমার রাঙা সকালের সব অডিয়েন্সও চায় আজকে শখের অনুরোধটা যেন আগের অনুরোধটা দর্শকরা কাউন্ট করেছে, যেহেতু শখ গান করবে না, তবে রিকোয়েস্ট থাকবে যে যেহেতু পুরান ঢাকার মেয়ে এবং চঞ্চল চৌধুরী এত ল্যাঙ্গুয়েজ শিখিয়েছে, শেষটুকু হোক আর কি একটু আঞ্চলিক ভাষা দিয়ে আর কি, যে কোনো কিংবা পুরান ঢাকার ভাষা দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরান ঢাকার মেয়ে যেহেতু আমি, যদিও আমি ঢাকায় না, আমি তো বিক্রমপুরের বললাম, ঠিক আছে আমি ঢাকা ভাষায় একটু বলছি। ডাকবার লাগছি হুনবার লাগছস না কিলা? হ্যাঁ, ডাকবার লাগছি হুনবার লাগছস না কিলা? বলো এটার মানে কি কি? শুনো, বলো এটার মানে কি? ডেকেছি আমি, শুনছো না কেন? হ্যাঁ, রাইট হয়েছে। ওয়াও ওয়াও, পেরেছি। পাস মার্ক রোমান। ঈদের আনন্দ আরেকটু বাড়িয়ে তুললো শখ, অনেক ভালো লাগলো। সকালটিকে সুন্দর করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাদেরকেও ধন্যবাদ, মাছরাঙাকেও ধন্যবাদ, রাঙা সকালকে ধন্যবাদ ফর হ্যাভিং মি হিয়ার। অনেক অনেক ধন্যবাদ।